মনে করেন যে ইসরায়েল রাষ্ট্র যে এভাবে প্রতিষ্ঠিত হইল, আপনি মানে এটার কি সমর্থন করেন নাকি এটার বিপরীতে? অবশ্যই 100% সমর্থন করি। ইসরায়েলের সমর্থন করবো না তাহলে কারে সমর্থন করবো ভাই? ওইটা কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে মানে? মানে ইসরায়েল রাষ্ট্রটা হইলো, দখল করতেছে, হ্যাঁ, কিংবা দখল করতেছে? আপনারা কেডা কইছে দখল করতেছে? ধরেন 65-এর যে 67-এর যুদ্ধে দখল করলো। যুদ্ধ কারা শুরু করছিল? আচ্ছা, যাইডাই হোক, যুদ্ধ হয়ে লড়াই মানে হোক, লড়াই এক্সপানশন হোক, করছে। লড়াই হোক, লড়াই হোক করেন না ভাই। যুদ্ধ কারা শুরু করছিল এটা কোন? লড়াই হোক আবার কি? যুদ্ধ কারা শুরু করছে এটা কোন? না, আপনি হয়তো ভুল বুঝতেছেন ভাই, আমি এটা আরে একটা ভাই ভুল বুঝতেছি না, বলবো জেডাই হোক না, জেডাই হোক না। যুদ্ধ কারা কাদের বিরুদ্ধে করছে সেটা কোন? কারা আক্রমণ করছিল কারে? আক্রমণ করছে এরাই। এই এরা এরা কারা? ধরেন এক্স্যাক্টলি নাম বলেন, নাম। এরা এরা ওরা এগুলা না, কারা কারে সেটা বলেন। এটা তো কয়েকটা দেশ মিলে শুরু করছিল আর কি। দেশগুলোর নাম কি কি? নাম কি কি? ওরা কোন দেশ? এরা কি এই চীন যে নাকি মিশর আছে, রাশিয়া? ইয়া আছে, সিরিয়া আছে, এরাই তো আমার আহ, মনে হয় এরাই। মুসলমান দেশগুলা মিল্লা আক্রমণ করছে কারে ভাই? ইহুদি দেশ রে। ইহুদি দেশে ইসরায়েল রে। ইসরায়েল রে ওরা সবাই মিল্লা একসাথে আক্রমণ করছে নাকি? তাই আচ্ছা, এখন এখন জিতছে কারা যুদ্ধে? ইসরায়েল দিচ্ছে। ইসরায়েল জিতছে। তো এখন মানে আপনারা গিয়া একবারে মানে ছোট্ট একটা দেশ ইসরায়েল, আপনারা 6টা দেশ মিল্লা কুত্তার মতো ঝাঁপায় পড়ছেন ইসরায়েলের উপরে। এখন কুত্তা পাইয়া ইসরায়েল করছে সবটি কুত্তার মানে একেবারে পাছা লাল করে দিয়া বাইরে বাইর করে দিছে। বাইর করে দিয়ে আপনার দেশও অনেক অংশ দখল করে নিছে। এখন এসে আপনি কান্দতে শুরু করছেন, ভাই আমাকে দেশ রে দখল করে লইছে ইসরায়েল, আমরা একটু আক্রমণ করতে গেছিলাম, ওরে ওর মাথাটা একটু ভাড়া দিতে গেছিলাম, এখন ওরা আমারে পাছা বাইরে আমার জায়গা দখল করে লইছে। এই এখন আপনি কানতে আইছেন ওই ওই মিশর জর্ডান ওদের যে যে অঞ্চল দখল করে লইছে ইসরায়েল, যে যুদ্ধ শুরু করছিল মিশর আর জর্ডান অন্যান্য দেশগুলা যেই আক্রমণ করছিল। এখন পুন্দানি খাওয়ানোর পরে আপনাদের হুশ হয়েছে যে এই কামটা ঠিক হয় নাই, এই যে এই বেজায়গায় গিয়া মানে ফাপড় মারণ ঠিক হয় নাই। এখন কি আপনাদের জায়গা সম্পত্তি গেছে, এখন আপনি কান্দন শুরু করছেন যে ভাই আমার জায়গা লইছে গা, ভাই আমার জায়গা তো লইছে গা, এখন কি করুম ভাই? আমার ভাই দেখেন আপনার মানবতা কোথায় ভাই? আমরা একটু আক্রমণ করতে গেছিলাম আমার বাসায়, গিয়ে আমার পাশা বাইরে লাল করে দিয়েছে, দেখেন দেখেন ভাই আমার পাশা লাল। ভাই আপনি মনে করেন আপনি আপনার বাসায় যদি আশপাশের প্রতিবেশীরা একদিন ঢুইকা আপনার বাসায় আক্রমণ করতে আসে, মানে আপনার বাসায় ঢুইকা পড়লো, ঢুইকা আপনার জিনিসপত্র তছনছ করা শুরু করলো, তখন আপনি তাদের সবাইরে একসাথে বাইন্দা পিটাইলেন, বাইন্দা ঝুলায় পিটাইলেন। এখন যদি সেই প্রতিবেশীরা কান্দন শুরু করে যে ভাই রাজা মিয়া আমার ঘরে বাইন্দা পিটাইছে, গাছের সঙ্গে বাইন্দা পিটাইছে ভাই, দেন আমাদের পাছা লাল হয়ে গেছে ভাই, এই কান্দনের অর্থ কি ভাই? আমি তো বুঝলাম না। হ্যাঁ, না, আমি আমি একটা কথা বলি, আপনি হয়তো আমার ভুল বুঝতেছেন। আমি আপনি আপনি যেভাবে করতেছেন, মানে আমারে হয়তো করতেছেন, কিন্তু আমি ওইটা আসলে ডিজার্ভ করি না মনে হয়। আমি আমি আপনি ইসরায়েলের পক্ষে না বিপক্ষে এটা আপনি হয়তো জানেন না, না জানি হয়তো করতেছেন। আমি ওই রকম কিছু না, আমি কিন্তু আপনার কারো কথা পক্ষ থেকে তো, নিতেছি না, কথা পক্ষ থেকে তো, নিতেছি আপনার না। কথা থেকে না, আপনি কার পক্ষে কার বিপক্ষে সেটা আমার তো জানার আসলে দরকারও নাই। আপনার পয়েন্ট কথা থেকে আমি তো আলোচনা করি, আপনি কোন পক্ষে কেমন কি সেটা আসলে এখানে কোনো আলোচনাতে এটা কোনো, আমি বলি, আমি তো একটা আলোচনাতে ক্ষুদ্র কোনো গুরুত্ব মানুষ, তাই বহন না? করে না। আলোচনাতে কোনো গুরুত্ব আ- বহন করে না, গুরুত্ব বহন করে আমি একটা ক্ষুদ্র শুধুমাত্র মানুষ, ধরেন। আপনি যে পয়েন্টটা বলছেন, আপনি যে পয়েন্টটা বলছেন সেই পয়েন্টটা গুরুত্ব বহন করে। আপনি কইছেন যে ভাই ইসরায়েল তো জায়গা দখল করে লইতেছে গা, হ্যাঁ আচ্ছা লইতেছে গা বুঝলাম, ঠিক আছে। এই যে যুদ্ধটা শুরু করছিল তো আরব বিশ্ব, ইসরায়েলে অ্যাটাক আরবরা। করছিল, ইসরায়েলে অ্যাটাক করছিল। এখন ইসরায়েলে অ্যাটাক করলে ইসরায়েল তো বাইন্দা পিটাইবই ভাই, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আপনি একটা দেশে গিয়ে আক্রমণ করবেন, 6-7টা দেশ মিলে একটা ছোট দেশটা আক্রমণ করতে যাবেন, ইসরায়েল কি ভাই ভয়ে ভয়ে আঙ্গুল চুষবো নাকি? ওরা তো মাইরা পাছার হাড্ডি ভেঙে দিব। আর হাড্ডি ভেঙে দিছে, এখন যদি আরব বিশ্বের লোকেরা যদি এসে কয় ভাই আমাকে জায়গা লইছে গা, আমাকে জায়গা দেখেন ইসরায়েল লইছে গা, এখন কি করুম ভাই? মানবতা কোথায়? এই সমস্ত কান্দনের ভাই কোনো অর্থ আছে? তুই তোর এত কান্দন, তাহলে তুই আকবারে গেলি কেন মানে ইসরায়েলের আক্রমণ করতে? আমি তো এটা বুঝলাম না। তাহলে ইসরায়েল জায়গা লইছে গা, এইটা এই ধরনের কথা তো খুবই হাস্যকর কথা হয়ে গেল ভাই। আচ্ছা, এই যে যখন যে রাষ্ট্রটা যে গোড়াপত্তন হয়েছিল 48 সালে, মনে হয় এই 48 জিনিসটা কি, সালে। এই জিনিসটা কি আপনি মানে মানে উইথড্র করতেছেন আপনার বক্তব্যটা যে ইসরায়েল অগর জায়গা লইছে গা, এই বক্তব্যটা কি উইথড্র করতেছেন নাকি উইথড্র করেন নাই এখনো?
ওমা, তো উইথড্র করবাম কেন? ও তো ওরা জায়গা দখলই করছে। তো জায়গা দখল করছে, কিন্তু আমার একবারে এখন প্রশ্নটা তো ছিল, জায়গা আমার তো দখল প্রশ্নটা ছিল করবোই, যে আপনি জায়গা ওইটা তো ওইটার কি মনে করেন? তো মনে করেন 100% আপনি জায়গা বলেন দখল যে করবো, ভাই যুক্তি আছে ওইটাতে। 100% জায়গা দখল করবো। তোরা আমার ঘরে এসে আমার তো ঘরে এসে ওইটাই আক্রমণ তো, করছিস, ওইটা আপনি বললেন ওরে ওইটা আমি শেষ, ঝামেলা শেষ। ওরে আমি মনে করেন আমার ঘরে যদি কেউ এসে আক্রমণ করতে আসে, আমি তো গাছের সাথে বাইন্দা উল্টা করে ঝুলাইয়া ঠিক আছে, পাছার ওইটা হাড় ওইটা দি আপনি ভাইঙ্গা, বলেন। পাছার হাড় দি ওইটা ভাইঙ্গা ধরাই দিব ঠিক আছে ভাই। এটা তো খুব আসিফ ভাই, স্বাভাবিক কথা, এটা তো খুব বুঝছি। স্বাভাবিক কথা ভাই। ইসরায়েলের না, ঢুইকা ওইটা যদি কেউ ওইটা আমি বলি। মানে পিটলামি করতে ঢুকে, তাহলে ওরা কি ভাই আঙ্গুল চুষবো নাকি? অবশ্যই হাড্ডি, পাছার হাড্ডি ভাঙা দেয়। আমি তো এটা ফুল সাপোর্ট করি। ইসরায়েল ওই সময় যে পাছার হাড্ডি ভেঙে দিছে না, একেবারে আমি খুব মজা পাইছি, খুব আনন্দ পাইছি। এই জিনিসটা যখন আমি পড়ি খুবই আনন্দ লাগে যে এতগুলা আরব বিশ্বের দেশের একের মাজা ভেঙে দিচ্ছে, হ্যাঁ, সবটির একেবারে সিধা, হ্যাঁ, এরপর আচ্ছা আচ্ছা, সিধা আর সিধা একটা হয়ে ছোট থাকে, প্রশ্ন। বুড়ি ঠিক একদম আছে, সিধা হয়ে গেছে এরপর থেকে, হ্যাঁ, এরপর আর এই জিনিস চায় না। আর একটা ছোট প্রশ্ন, যখন গোড়াপত্তন হয়েছিল ওইটা ওইটা ঠিক আছে কিনা? 100% ঠিক আছে। যখন গোড়াপত্তন হয়েছিল তখন পিল কমিশন যে গঠন করা হয়েছিল, সেই পিল কমিশনের যে রিপোর্ট ছিল, 80% প্যালেস্টাইনের মুসলিম আছে আর 20% ইহুদি আছে। তাহলে 20% জায়গা ইহুদিদের দিয়ে দাও আর 80% মুসলমানদেরকে দিয়ে দাও। সেই সময় খুবই চমৎকার ছিল, খুবই মানে ইহুদি এবং মুসলমান একসাথে আসলে কখনো থাকতে পারবে না। কারণ মুসলমানরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলে অন্যদেরকে তারা থাকতে দেয় না, সংখ্যালঘুদেরকে মুসলমানরা কখনো মানে থাকতে দেয় না। এটা সারা পৃথিবীর ইতিহাসে এটা সত্য। তো ইহুদিরা তখন আলাদা রাষ্ট্র, আলাদা ভূখণ্ড দাবি করছিল। তখন পিল কমিশনের রিপোর্ট অনুসারে তাদেরকে 20% দেওয়া হয়েছিল। তখন ইহুদিরা রাজি হয়েছিল, 20% নিয়ে রাজি হয়েছিল। কিন্তু আরব বিশ্ব কইছে যে না, পুরাটাই লাগবো, 20% আমরা হইব না, 20% ইহুদিদের দিবে, এটা হইব না, আমরা মানুম না। তখনও তারা ইয়া করছে, না করছে। ওই 20% যদি হইতো তাহলে তো ইহুদিরা তাদের জায়গা থাকতো, অতটুকু অল্প একটু জায়গা থাকতো তাদের। তাতে সমস্যাটা কি ছিল আমি তো বুঝলাম না। আচ্ছা, এখন আরেকটা কথা, যে এখন যে ইরানের সাথে যুদ্ধ হইতাছে, এইটার যুক্তিকতাটা কেমন? মানে কোন পক্ষে মনে করেন যে কে রাইট আছে কে রং আছে, এটা একটু জানতে চাই। ইরানের মানে যুদ্ধ, এটা এটা একটু কমপ্লিকেটেড। এটা এই জিনিসটা যেহেতু ট্রাম্প এখন ক্ষমতায়, এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। ট্রাম্পে আমি সমর্থন করি না, ট্রাম্পের কাজকর্ম আমি পছন্দ করি না। এই জন্য এইটা বলাটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এটার জন্য অনেক আলোচনা দরকার, বিস্তারিত আলোচনা দরকার। এখানে যে মানে আমি সাদা কালো ভাবে কোন একটা পক্ষ নিব, সেই পক্ষটা আমি নিতে পারতেছি না। আবার আমি ইরানেরও এই যে শাসকরা আছে তাদের পক্ষে থাকতে পারতেছি না। এখানে হচ্ছে গিয়ে একটু কমপ্লিকেটেড, আলোচনাটা একটু কমপ্লিকেটেড। আপনার কি অন্য কোনো আলোচনা আছে ভাই? অস্ত্র বানানোর যে ব্যাপারটা, ওইটারে সমর্থন করেন কিনা? মানে ইরানের অধিকার আছে কিনা, কিরকম আর কি? পারমাণবিক অস্ত্র বানানোর অধিকার কারো নাই, এটা জাতিসংঘ থেকে স্যাংশন নিতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে আপনারা তো সাধারণত এই যে বর্ডারের ব্যাপারটা আমি অনেক সময় শুনছি, আমি অনেক সময় লাইভ শুনি যে বর্ডারের ব্যাপারটা, অর্থাৎ বাউন্ডারি মানুষের এই যে দেশ, এই জিনিসটারে আপনারা ইয়া করেন না, মানে হয়তো গ্রহণ করতে চান না, সবাই এক হয়ে যাওয়ার এরকম একটা, ঠিক আছে কিনা? আপনারা ইয়া করেন কিনা? একটা সময় ধীরে ধীরে বর্ডার সব উঠা যাবে, বর্ডার উঠা মানে মেনে নিতে আপনাদের হবে। প্রত্যাশা কি ওই রকম? আমাদের না, আমার এটা সবার না। আমি মনে করি একটা সময় বর্ডার তুলে দিতে হবে। বর্ডারের আসলে সেই রকম কোনো দরকার পৃথিবীতে একটা সময় আর হবে না। ভাই আপনার কি আর কোনো স্পেসিফিক আলোচনা আছে? আচ্ছা, আর একটা লাস্ট আছে, আমি অবশ্যই না একটু টুকে টুকে লইছি, মন থাকে না অনেক সময়, যে এই যে আপনারা একেবারে নাস্তিক, মানে প্রমাণের অভাবে ইয়ারে বিশ্বাস করেন না, কিন্তু একেবারে আপনার নাস্তিক, একেবারে নাস্তিক কথাটার মানে কি ভাই? আমি তো বুঝলাম না। আমরা কি মানে আধা আধা নাস্তিক হলে ভালো হইতো আপনার কাছে নাকি? না না, ওইটা কথার কথা, এটা কথার কথা, এই যে মানে এই খাঁটি মধু, খাঁটি বন্ধু বলতে কিছু নাই, মধু, আর একটা আছে ভেজাল মধু, ওইটা বলে আর কি, বুঝেন না? মানে ভাষার একটা আছে, একটা মধু আর একটা হলো ভেজাল মধু। খাঁটি মধু মানে কি? আচ্ছা বলেন, ঠিক আছে বলেন। ওই ওই রকম আর কি। তো ধরেন এই যে একেবারে ইয়া করেন যে মানে কেউ তো আছে যে হয়তো আছে সৃষ্টিকর্তা, হয়তো নাই, দোলাচলে থাকে, তাদেরকে ইগনোস্টিক বলে নাকি, আমার ঠিক জানা নাই। আচ্ছা, না, তাদেরকে তাদেরকে অ্যাগনস্টিক বলে না ভাই। হয়তো অ্যাগনোস্টিক, আছে, হয়তো না, এদেরকে অ্যাগনস্টিক বলে না ভাই। আচ্ছা যাই হোক, মানে দোলাচলে আছে অনেকেই, হ্যাঁ, যারা বুঝতে পারে না। কিন্তু আমার কথা হলো আপনাদের যে অবস্থানটা, এটা কি আমার তো মনে হয় যে এটা থেকে আপনারা সর্বোচ্চ যাইতে পারেন, যে সন্দেহে আছি,
এর বাইরে যাওয়ার তো আমার মনে হয় না যে ভাই সঠিক। আমার মনে হয় না আমার কোনো আলোচনা আপনি শুনছেন এই বিষয়ে, একটু দয়া না করে না, আমার শুনছি শুনছি শোনেন। শুনছি এই শুনছি, অনেক কথার শুনছি, মাঝখানে কিন্তু এরপরেও আমি বলতেছি। কথার মাঝখানে কথা বলেন না, একটু কথা শুনেন আগে। আপনি একটু আমার চ্যানেলে ঢুকে আস্তিকতা কাকে বলে, নাস্তিকতা কাকে বলে, অজ্ঞেয়বাদ কাকে বলে, অজ্ঞেয়বাদী নাস্তিক কাকে কাকে বলে, এইগুলা নিয়ে অনেক আলোচনা আছে, সেগুলো আগে একটু শোনেন, মাথা খাটান। হ্যাঁ, আসিফ ভাই, তারপরে আপনি আমি তারপরে আপনি এই জিনিসগুলা বুঝতে পারবেন। আপনি যে জিনিসগুলা আহ এবং সংশয়.com এ বিষয়ে লেখা আছে, আপনি সেই সংশয়.com এর লেখাগুলো আচ্ছা, একটু পড়ে আমি একটা দেখেন। প্রশ্ন হ্যাঁ? করি, একটা প্রশ্ন করি। একটা আহ, মুরগিকে, এম এম একটা রাজা ভাই, মুরগিকে, আপনি এক এক যদি মিনিট। আদর্শ লিপি না পড়া যদি আপনি চর্যাপদ না, পড়তে বসেন, আমি ভাই, আপনি বিশ্বাস যদি করেন। আদর্শ লিপি না পড়া যদি আপনি চর্যাপদ পড়তে বসেন, বা আপনি যদি গীতাঞ্জলি পড়তে বসেন, আদর্শ লিপি না শিক্ষা, এটা তো কোনো কামের কথা না ভাই। ভাই, আগে আমি তো আমি একটা কিন্তু কথা আদর্শ বলি, লিপিটা পড়তে হবে, আগে তো আমি আদর্শ একটা কথা লিপিটা বলি, পড়তে হবে। আপনি আমি একটা বারবার কথা বলি ভাই, একটু শুনেন। আদর্শ লিপি থেকে চর্যাপদ, গীতাঞ্জলি, মানে একেবারে ডিপলি না থাকলে আমার ওগুলাতে বিচরণ আছে। আপনার লাইভ যতটি শুনি ভাই আপনার কথা শুনে এরকম। আমি বুঝতে পারছি ভাই। আমি তো মুমিন চড়া খাই, মানুষ চড়া খাই তো, হ্যাঁ। হুম। 10-12 বছর ধরে লাইভ করতেছি, আমি তো ঘাস খায় খায় 10 বছর লাইভ করতেছি, 10-12 বছর লাইভ করতেছি না তো ভাই। আপনার কি মনে হয় আমি ঘাস খায় খায় 10-12 বছর ধরে লাইভ করি? না তো ভাই। না 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 আমি না, আমি ঠিক তো আছে, কিন্তু আমি আপনার তো আমার সম্পর্কে যে ধারণাটা, হাজার ওটা মানুষ আমি হাজার সবটা মানুষ সঠিক না, আমি যেটা বলতেছি। ঠিক আছে, সঠিক না হইতে পারে, কিন্তু আমি তো হাজার মানুষ ইয়া কইরা আসছি এই পর্যন্ত। এটা জানি তো, এটা তো হাজার জানি মানুষের রে সাথে ভাই। কথাবার্তা বইলা, বিতর্ক করে, আলোচনা করে আমি তো এই পর্যন্ত এখন আসছি। এখন আমি তো এখন কুতর্ক আপনি করি না, আমি অকুতর্ক এখন অপছন্দ এই করি জন্য আমি আমি। বুঝতে পারতেছি, কথার মাঝখানে কথা বললেন না ভাই, আর একটু কথা শুনেন। এই আমি বুঝতে পারতেছি যে আপনি এইগুলো এই বিষয়ে যে সাধারণ সংজ্ঞাগুলা, সেই সংজ্ঞাগুলা জানেন না। হ্যাঁ, আস্তিকতা কাকে বলে, নাস্তিকতা কাকে বলে, হায়রে, আমি অজ্ঞবাদ কাকে জানার বলে, পরেও এই সংজ্ঞাগুলা আমি জানেন না। ব্যক্তিগত ভাবে ওটা বলতেছি। ভাই ব্যক্তিগত ভাবে বলতেছেন নাকি অব্যক্তিগত ভাবে বলতেছেন, এই টাইপের কথাবার্তা আমার কাছে কোনো সেন্স মেক করতেছে না আপনার কথা। আচ্ছা ঠিক আমি আছে, ওইটাই ব্যক্তিগত ভাবে বললেন আপনি, বলতেছি ওইটা বলে ভাই, যে আপনাকে সেসমেক একটু করে মিউট না করে রাখি ভাই, কথার মাঝখানে বারবার কথা বলতেছেন। আপনাকে আমি বলতেছি যে আপনি সাধারণ সংজ্ঞাগুলা জানেন না, যে, অজ্ঞেয়বাদ কাকে বলে, নাস্তিকতা কাকে বলে, এগুলোর যে আমি আছে নাকি নাই বুঝতেছি না ভাই, আমি কনফিউজড আছি, থাকতে পারে নাও থাকতে পারে, এই টাইপের মানে সংজ্ঞা কোনো জায়গায় দেয়া নেই ভাই। অজ্ঞেয়বাদের এই সংজ্ঞা কোথাও দেয়া নেই ভাই, এগুলা হইতেছে আপনি নিজে বাসায় বসে বসে এটি বানাইছেন। এইগুলা যখন আপনি বলতেছেন, এই টাইপের উৎকট কথাবার্তা যেহেতু আপনি বলতেছেন, তার মানে এগুলা সাধারণ সংজ্ঞাই আপনি জানেন না। এই অজ্ঞেয়বাদ কাকে বলে, অজ্ঞেয়বাদের রুট কি, শব্দটার রুট কোথা থেকে আসছে, অজ্ঞেয়বাদ শব্দটা কোথা থেকে আসছে, এবং অজ্ঞেয়বাদী দার্শনিক কারা, সংশয়বাদ কাকে বলে, নাস্তিকতা কাকে বলে, এগুলার একটার ডেফিনেশনও আপনি কইতে পারবেন না ভাই। আমি গ্যারান্টি দিতে পারি আপনি এগুলা জীবনে কোনোদিন কখনো পড়েন নাই ভাই। হুদাই বাসায় বয়ে বয়ে আপনি ভাবছেন যে নাস্তিক মনে হয় এডিরে কয়, ও তাহলে মনে হয় অজ্ঞেয়বাদ মনে হয় এডিরে কয়। হ্যাঁ, যারা কয় যে আমি বুঝতেছি না ভাই আছে নাকি নাই, এডিরে মনে হয় অজ্ঞেয়বাদী কয়। হ্যাঁ, ভাই আপনি কিছু জানেন না এগুলা, তাইলে এই জিনিসগুলা নিয়ে আমরা অলরেডি হাজার হাজার বার আলোচনা করছি, তাহলে একটু শুই না আসেন আলোচনাগুলা, অথবা সংশয়.com এ লেখা আছে, তাহলে একটু লেখাগুলা পড়ে আসেন। হুদাই আমার সময়টা নষ্ট করতেছেন, মানে বেহুদা। আচ্ছা আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি স্ট্রেট অ্যান্সার দিতে পারলে কথা বলবো, স্ট্রেট অ্যান্সার দিতে না পারলে তাই না পেঁচাইবেন না, হ্যাঁ। আমি ব্যক্তিগত ভাবে কইতাছি ভাই, ব্যক্তিগত ভাবে বলতাছি আর অব্যক্তিগত ভাবে বলতাছি, এগুলোর ভিতরে তো কোনো পার্থক্য নাই। কইতেছেন তো আমার লাইভে, আমার লাইভ স্ট্রিমে কইতেছেন, এটা ব্যক্তিগত ভাবেই কোন অব্যক্তিগত ভাবেই কোন, এটি দিয়ে আমার কি যায় আসে। আপনাকে একটু জিজ্ঞেস করি, অজ্ঞেয়বাদের সংজ্ঞা কি বলেন তো, একটু অজ্ঞেয়বাদের সংজ্ঞাটা একটু দেন, বলেন। আমি সংজ্ঞা জানি না ভাই, ওভাবে বলা যাবে না আচ্ছা নাস্তিকতার সংজ্ঞা। সংজ্ঞাটা, শুনেন, নাস্তিকতার সংজ্ঞাটা আমি বলেন। আমি বিএসসি আর পাস। বেশি কথা না, বেশি কথা শুনতে চাচ্ছি না। আপনি আমারে যদি সংশয়বাদ কাকে এখন বলে, এখন যদি সংশয়বাদ কাকে একটা বলে, সংজ্ঞা বলেন, ওটা সং- বলতে পারবো না, সংশয় আমি সায়েন্সের সংজ্ঞা বলতে সং- পারবো না। সংশয়বাদ কাকে বলে একটু বলেন। ওইভাবে সংজ্ঞা হিসাবে তো বলতে পারবো না। আচ্ছা নিজের ভাষায় বলেন, নিজের ভাষায় বলেন, সংশয়বাদ কাকে বলে বলেন। আমার মনে হয় যে সংশয় থাকে, সংশয় মানে দোলা চলে থাকা, এরকমই তো একটা জিনিস নিয়ে আমি সিদ্ধান্ত বুঝতে পারতেছি না, ওইরকম একটা কিছু। ওরে ভাই, ভাই রে ভাই, এই জন্যই তো বুঝছি তো আমি, এই যে দেখেন এখন মানে একদম পরিষ্কার বোঝা যাইতেছে এগুলোর একটা সংজ্ঞা আপনি জানেন না, কি কারে কেমন কি কয় এটা কিছুই জানেন না আপনি। সংশয়বাদ হচ্ছে, সংশয় কথা ভাই, সংশয় কথার অর্থটা এটা এর এরকম হয় না জানানোর ইচ্ছা কোনোদিন। নাই, এর জানানোর ইচ্ছা নাই, দেখেন জানানোর এর ইচ্ছা নাই।
কথা কওনের ইচ্ছা, এসে কথা কইব, হ্যাঁ, আমি যে একটু জানুম, আচ্ছা জানি না জিনিসটা না জানি আজকে, এটারও এর কোনো ইচ্ছা নাই, আগ্রহই নেই, জানানোর কোনো আগ্রহই নেই, হ্যাঁ বিন্দাস। হে কইতেছে, হে কয়ে যাব বরবর বরবর করবো, জানি না কিন্তু কথা কব ভাই, হ্যাঁ জানি না তো কি হইছে, কথা তো কন লাগবো ভাই, কথা না কইতে পারলে কেমন হইব ভাই, বরবর তো করানো লাগবো ভাই। এমরাজা ভাই, সংশয়বাদ হচ্ছে জি। প্রাচীন গ্রিক ফিলোসফারদের একটা অংশ ছিল, যারা নিজেদেরকে স্কেপটিক বলতো। মানে হচ্ছে স্কেপটিক তারা যারা ছিল, তারা হচ্ছে কোন দাবিকে তারা বিনা যাচাই করে সত্য হিসেবে মেনে নিত না। তাদের মেনে নেয়ার কোন দাবিকে সত্য হিসেবে মেনে নেয়ার পদ্ধতি ছিল যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখা। যদি যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করা যায় তাহলে সেটাকে মেনে নেওয়া যাবে, আর যদি যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করা না যায় তাহলে সেটাকে আমরা মানবো না। এই যে এই ঘরানার যে গ্রিক ফিলোসফাররা, যাদের স্কেপটিক বলা হতো, এদের থেকে আসছে সংশয়বাদ। সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতির নাম। মানে হচ্ছে, মানে এটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল ধারা, চিন্তা করার একটা পদ্ধতি। মানুষ কিভাবে চিন্তা করবে সে চিন্তা করার একটা পদ্ধতির নাম হচ্ছে সংশয়বাদ। এটা অনুসারে যারা কোনো দাবি শুনলে যুক্তি প্রমাণের আলোকে দাবিটাকে বিচার বিশ্লেষণ করে, তাদেরকে সংশয়বাদী বলা হয়, এবং এই ফিলোসফিক্যাল ধারাটাকে বলা হয় সংশয়বাদ। এইটা এইটার ডেফিনেশন হচ্ছে, আপনি যখন কোনো দাবি শুনবেন সেটাকে আপনি যুক্তি প্রমাণের আলোকে বিচার করবেন, প্রথমেই বিশ্বাস করে নেবেন না, প্রথমে আপনি দাবিটা সম্পর্কে সংশয় পোষণ করবেন, সন্দেহ পোষণ করবেন এবং যাচাই করে দেখবেন। এই প্রসিডিউরটা হচ্ছে সংশয়বাদ। এই চিন্তা করার পদ্ধতিটার নাম হচ্ছে সংশয়বাদ। আর অ্যাগনস্টিক মানে অজ্ঞেয়বাদ, এই শব্দটার উৎপত্তি হয়েছে নস্টিসিজম থেকে। ঠিক আছে, নস্টিক হুম। তাদেরকে বলা হইতো যারা বলতো আমরা জানি, ঈশ্বর সম্পর্কে তাদের কাছে জ্ঞান আছে, তাদেরকে নস্টিক বলা হইতো। আর যারা বলতো ঈশ্বর সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, তাদেরকে বলা হয়তো অ্যাগনস্টিক। ওই নস্টিকের আগে একটা এ যুক্ত করে উল্টা করা হয়। মানে গ্রিসে, মানে গ্রিক ভাষার যে সিস্টেম সেটা হচ্ছে, আমরা যেরকম ন দিয়ে একটা শব্দের আগে ন দিয়ে সেটার উল্টাটা তৈরি করি, গ্রিসে সেরকম আ দিয়ে উল্টাটা তৈরি করা হইতো। নস্টিক তাদেরকে বলা হয়তো যারা দাবি করতো তাদের ঈশ্বর সম্পর্কে জ্ঞান আছে। আর অ্যাগনস্টিক তাদেরকে, তারা যারা হচ্ছে যারা বলতো আমাদের ঈশ্বর সম্পর্কে কোনো জ্ঞান নাই। ঠিক আছে, এদেরকে হুম। বলা হয়তো অ্যাগনস্টিক। তারা বলতো আমাদের ঈশ্বর সম্পর্কে বা পরলৌকিক পারলৌকিক যে বিষয়াদি, দেবদেবী, পরকাল, জান্নাত জাহান্নাম, পুরস্কার, এইগুলা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। আমাদের বস্তুগত জগতে এইগুলার কোনো প্রভাব আমরা দেখতেছি না। এইগুলা এই যে মানে ঈশ্বর আছে এরকম কোনো জ্ঞান আমরা পাচ্ছি না। এখন আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে ভাই, আমরা তো কোরআনের ভিতরে তো পড়তাছি যে কোরআনে তো আল্লাহ কয়ে দিছে, এটাকে জ্ঞান বলা হয় না ভাই। জ্ঞান হইতে হইলে সেটা ভেরিফাইড তথ্য হইতে হয়। মানে সেই যে তথ্যটা, মানে এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান তত্ত্ব, মানুষের যে জ্ঞান তত্ত্ব, সেই জ্ঞান তত্ত্বের মানে ফাউন্ডেশন এটা। আপনি জ্ঞান অর্জন করেন কোথা থেকে? জ্ঞান অর্জনের যে আমাদের সারা পৃথিবীতে বর্তমান বিশ্বের জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজিক্যাল স্ট্যান্ড বা জ্ঞান তত্ত্বের ভিত্তি, জ্ঞান তত্ত্বের ভিত্তি হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ। ওই যে যে সংশয়বাদের কথা আমি একটু আগে বললাম, সেই সংশয়বাদের পদ্ধতিটাই হচ্ছে মানুষের সারা পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞানের যত চর্চা হয়েছে সমস্ত কিছুর জ্ঞান তত্ত্বের ভিত্তি হইতেছে এটা, যুক্তি তথ্য প্রমাণ। এই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যখন আমরা জিনিসটাকে ভেরিফাই করতে পারি তখন সেটা জ্ঞানে পরিণত হয়। আর যেটাকে আমরা ভেরিফাই করতে পারি না সেটাকে আমরা জ্ঞান তত্ত্বের আওতার ভিতরে রাখি না, সেটা জ্ঞান তত্ত্বের বাইরে। ঠিক আছে, এই যে এইখান থেকে যে জ্ঞানটা মানে হচ্ছে ভেরিফাইড তথ্য আমাদের কাছে নাই, ঈশ্বর সম্পর্কে ভেরিফাইড তথ্য বা ভেরিফাইড জ্ঞান আমাদের কাছে নাই। এই কারণে অজ্ঞবাদীরা বলে আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমাদের কাছে কোনো জ্ঞান নাই। এদেরকে বলা হয় অজ্ঞেয়বাদী, অ্যাগনস্টিক। ঠিক আছে, জ্ঞান এইটার সাথে সম্পর্ক হইতেছে জ্ঞানের,
অজ্ঞেয়বাদের সাথে সম্পর্ক হইতেছে জ্ঞানের, আর কিছুর সাথে সম্পর্ক নাই। বিশ্বাসের সাথে, বিশ্বাসের উপর সেটা প্রভাব বিস্তার করে, কিন্তু বিশ্বাসের সাথে জ্ঞানের সরাসরি সম্পর্ক নাই। প্রভাব বিস্তারকারী সম্পর্ক আছে, পার্শিয়াল সম্পর্ক আছে, পরোক্ষ সম্পর্ক আছে। আরেকটা বিষয় হচ্ছে বিশ্বাসের অবস্থান, যে আপনার বিশ্বাসটা কি। আপনার বিশ্বাস হইতে পারে আল্লাহ আছে, আপনার বিশ্বাস হইতে পারে আল্লাহ নাই, বা আপনার বিশ্বাস হইতে পারে যে আমি আল্লাহ আছে নাকি নাই এইটা সম্পর্কে তো আমি জানি না, বুঝতেছি না। যখন জানি না বুঝতেছি না বলতেছেন, তখন সেটা জ্ঞানের ক্যাটাগরিতে চলে যাচ্ছে, সেটার বিশ্বাসের ক্যাটাগরিতে থাকতেছে না। বিশ্বাসের ক্যাটাগরিতে শুধুমাত্র দুইটা অপশন আছে, আপনার কাছে বিশ্বাস আছে অথবা নাই। এই দুইটার অপশনের বাইরে আপনি যেতে পারবেন না। নাস্তিকদের কাছে বিশ্বাসের অভাব আছে, অ্যাবসেন্স অফ বিলিভ। নাস্তিকতা মানে হচ্ছে অ্যাবসেন্স অফ বিলিভ অথবা ল্যাক অফ বিলিভ, মানে বিশ্বাসের অভাব অথবা বিশ্বাসের শূন্যতা। এদেরকে বলা হয় নাস্তিক। এটা হচ্ছে বিশ্বাসগত অবস্থান, এটা জ্ঞানগত অবস্থান না। জ্ঞানগত অবস্থান হচ্ছে যে অজ্ঞেয়বাদ নাকি জ্ঞেয়বাদ, সেটা হচ্ছে জ্ঞানগত অবস্থান। আর নাস্তিকতা আস্তিকতা এটা হচ্ছে বিশ্বাসগত অবস্থান। আপনার বিশ্বাস থাকতে পারে, বিশ্বাস না থাকতে পারে। ঠিক আছে, বিশ্বাস না থাকলে বা বিশ্বাসের অভাব থাকলে বা ল্যাক অফ বিলিভ বা অ্যাবসেন্স অফ বিলিভ থাকলে সেটা হচ্ছে আপনি একজন নাস্তিক। আর যদি আপনার বিশ্বাসটা থাকে তাহলে সেটাকে বলা হয় আস্তিক বা থিয়েস্ট। এখন আপনি একই সাথে সংশয়বাদী, অজ্ঞেয়বাদী এবং নাস্তিক তিনটা অবস্থানই হোল্ড করতে পারেন। যৌক্তিকভাবে এগুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মানে একটা করলে আরেকটা নিতে পারবেন না এরকম না। যেমন ধরেন আপনি যদি বলেন যে ভাই আমি একজন মুসলমান নাস্তিক, এইটা ভাই সম্ভব না। মুসলমান হইলে নাস্তিক হওয়া সম্ভব না, কারণ মুসলমান হওয়া নাস্তিক হওয়াটা পরস্পরের বিরোধী। কিন্তু সংশয়বাদী, অজ্ঞেয়বাদী এবং নাস্তিক এই তিনটা পরস্পরের বিরোধী না। এই তিনটা মিউচুয়ালি ইনক্লুসিভ হতে পারে, একত্রিত থাকতে পারে। যদি সেট ডায়াগ্রামের অঙ্ক করে থাকেন, সেটের অঙ্ক করে থাকেন, আপনি দেখবেন গোল গোল বৃত্ত তৈরি করে সেটের অঙ্ক করে। সেইটা যদি করেন তাহলে দেখবেন মাঝখানে তিনটা বৃত্ত আঁকলে মাঝখানের একটা অংশ তিনটার বৃত্তের ভিতরেই পড়ছে। ওদেরকে বলা হয় সংশয়বাদী, অজ্ঞেয়বাদী, নাস্তিক। ঠিক আছে, তাদের চিন্তা করার প্রসিডিউরটা হচ্ছে সংশয়বাদ, ঈশ্বর সম্পর্কে জ্ঞান আছে নাকি সেই বিষয়ে অবস্থান হচ্ছে না, জ্ঞান নাই, অজ্ঞেয়বাদ। আর বিশ্বাসগত অবস্থানটা কি? বিশ্বাসগত অবস্থানটা হচ্ছে নাস্তিক। এইটা হচ্ছে ডেফিনেশন এবং এটা হচ্ছে ব্যাখ্যা। আপনি কি কিছু বুঝতে পেরেছেন আমার কথা? এবার বলেন। আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি আসলে যে সামারিটার মধ্যে যাইতে চাইছিলাম ভাই, যে আমাদের আমরা কি এতটুক বুঝতে, অর্থাৎ আপনি মানুষ কি কি বু- এত। কি কি কি- আপনি কি বুঝতে পেরেছেন একটু কন্ত ভাই, কি বুঝতে পারেন? সংশয়বাদ কারে বলে বলেন তো? আরে ভাই রে, আচ্ছা আমি শুনি একটু বলেন। সামারি করে শেষ করে দিই ভাই, না আমার না একটু না, তাড়া সামারি আছে করে শেষ প্লিজ। করে দিবেন না তো, তারা হইলে জানগা ভাই। সংশয়বাদ কাকে বলে বলেন। আমি ওইভাবে সংজ্ঞা আবার বলতে আহ, পারবো না ভাই। এতক্ষণ গাছের সাথে কথা বললাম না, গাছের সাথে না কথা বললাম। মানে বিশ্বাস একদম, করেন। একদম গাছের সাথে কথা বললাম এতক্ষণ। আমি কিছু লাস্ট কিছু প্রশ্নটা ঢুকে নাই, করে শেষ মাথার করে দিই। ভিতরে কিছু ঢুকে নাই, মাথার ভিতরে কিছু ঢুকে নাই। আমি শেষ প্রশ্নটা করে একের ছেড়ে দিই ভাই মাথাটারে প্লিজ। মাথাটারে একেরে ইয়া বানায় রাখছেন, মাথাটার জীবনে আমি খাটাইবেন না। বললাম না, আপনি ওকে ভাই, আমার ওকে চিনতে ভাই। পারেন নাই ভাই। আল্লাহ আল্লাহ রাস্তায় ভাই বিদায় হন ভাই, এই দিকে আর ঢুকেন না। আচ্ছা, আমি একটা বিষয় আলোচনা করতে চাই, যে আপনি তো মুসলমান পরিবারের, তাই না, ছিলেন? ছিলাম হ্যাঁ। আচ্ছা, আমার পরিবার এখনো তো মুসলমান আছে অনেকে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ওইটাতে নাই। আচ্ছা, এটার কারণ হিসাবে যদি আমি বলি, তাহলে বলবো যে ওই যে ইসলামের যে ভায়োলেশন সাইডটা, মাইরে ফেলা, ধরে ফেলা, কাটতে ফেলা, এইগুলারই মনে হয় দায়ী করা যায়, ঠিক কিনা? এইগুলা হ্যাঁ, অবশ্যই ভারতে তো ইসলাম এইভাবেই ঢুকছে, মারামারি কাটাকাটির মাধ্যমে ঢুকছে। না না, আপনি যে ত্যাগ করলেন, কিংবা আপনি যে এটার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, বা বিরুদ্ধে না ঠিক, মানে ওই ধর্মের বিরুদ্ধে না ঠিক, আমি মনে করি যে ভায়োলেশনের বিরুদ্ধে। আচ্ছা, এটার অনেক কারণ আছে। ইসলামের বিরুদ্ধে বা ধর্মের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, সেটার নানা ধরনের কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা ধর্ম, হচ্ছে এই ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্মগুলো হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস সবসময় ক্ষতিকর, মানুষের ক্ষতি করে।
আচ্ছা ঠিক আছে, ওইটা মনে করেন যে একটা সাধারণ মানুষ যারা আছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিংবা যেটাই হোক, আমরা সভ্যতার খাতিরেই সভ্যতার খাতিরটা বাদ দিলাম, যে ওরা ধর্মরে মান্য মিথ্যা কথা বলে না। যদি এরকম হইতো তাহলে তো ওইটার বিরুদ্ধে অন্তত আপনার যুদ্ধে নামতে হইতো না, অর্থাৎ আপনাদের যে এখন যে করতেছেন ওইটা করতেন না, আমার মনে হয় আর কি। তখন আরো মানে নরম ভাষায় হয়তো আমরা আলোচনা করতাম, তখন হয়তো যদি ব্যাপারটা হয়তো এরকম যে তারা এগুলা ক্ষতি করতেছে না, জাস্ট অন্ধবিশ্বাস করতেছে, তখন হয়তো সমালোচনা করতাম, কিন্তু ভাষাটা নরম হইতো। কিন্তু এখন তো আমাদের আলোচনা করতে হয় একদম, যেটা যারা হচ্ছে চাপাতি দিয়ে আমাদের কোপাইতে চায়, আল্লাহু আকবার করতে চায়, তাদের সাথে আমাদের ডিল করতে হয়। এই কারণে ভাষা অনেক সময় শক্ত হয়, ভাষা অনেক সময় কঠিন হয়, কঠোর হয়। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখন কথা হইলো যে এখন এমন তো কোটি কোটি মানুষ, কোটি কোটি ধর্মাবলম্বী যে আছে, যারা ওই সাধারণ একদম নামাজ রোজা পড়তেছে, হয়তো কইরা চলে, হ্যাঁ, ওরকম এখনো আছে। অনেকেই আছে। আচ্ছা, এই এই শ্রেণীটাকে, মানে যারা এই যে ভায়োলেশন দ্বারা সবসময় অগ্রমে, এরা কিন্তু একটা এক ধরনের একটা, বিশেষ করে যে ধর্ম ব্যবসায়ী যারা, ওরা কিন্তু এই কাজটা করতেছে। ওরা কিন্তু মূলত ওই যে এরকম বড় ধরনের না, মানে আহ, ধর্মীয় লেবাসদারিও না, এরা ওই যে মডারেট টাইপের। আমি একটা উদাহরণ দিই। আপনি হয়তো চিনেন এই মালটারে, ওই যে আমেরিকা তাকে ইলিয়াস হোসেন করে নাম, হ্যাঁ, চিনেন হয়তো। হ্যাঁ, আমি দেখছি, ফেসবুকে দেখছি দেখছি। আচ্ছা, ওই যে দেখেন সবসময় মানুষকে একটা ভায়োলেশনের দিকে, ধর্মীয় যে মানে এই যে মার এলাকায় টেলার দিকটা, ওইটা সবসময় প্রমোট করে। বিভাজন, এই মানে মারদাঙ্গা টাইপের ব্যাপার। আমি তো মনে করি যে এই যে ধর্মের যে খারাপ চাইটা, মানে ওইটার জন্য এইসব মানুষ দায়ী, মানে একেবারে 100% দায়ী এরা। কিন্তু এই এই লোকেরা কাদের কাছে জনপ্রিয়, মানে কারা এদের ভক্ত? না না, জনপ্রিয় তো এই নির্বুদ্ধের কাছে, যারা আপনার প্রশ্ন করে না কিংবা না না, যাচাই করে দেখে না। সেটাই তো, সেই জন্যই তো বলতেছি ভাই, সেইটাই তো আমাদের পয়েন্ট, যে এ জনপ্রিয় হইলো কেমনে। আপনার যদি পয়েন্ট এটা হয় ভাই, আচ্ছা, সাধারণ মুসলমানরা তো এত কিছু বোঝে না ভাই, সাধারণ মুসলমানরা নামাজ রোজা করে ভাই, আর দুষ্ট তো হইলো গিয়া ওই যে ইলিয়াসের মতো দুষ্ট লোক। আচ্ছা ভাই, ইলিয়াসের মতো দুষ্ট লোক, যে দুষ্ট লোক এইবারে এত জনপ্রিয়তা পাইলো কার থেকে ভাই? আসমান থেকে পড়ছে এই এত 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 লাইক, এত এত ভিউ, এত এত মানুষ হুমড়ি খায় পরে এই ইলিয়াস একটা ভিডিও টিডিও দিলে? এটা আশা করতে ভাই, মানে ফেরেশতারা দেখে নাকি জিনেরা দেখে, কারা দেখে? না, দেখে মানুষ। আচ্ছা, না, আমার দেখে প্রশ্ন কারা, হলো যে কারা একটু একটু স্পেসিফাই করে, কারা দেখে, কারা দেখে একটু কন ভাই, দেখুন। সাধারণ মুসলমানরা মানুষরাই, দেখে, সাধারণ ইহুদিরা তো আর দেখতে মুসলমানরাই। দেখে না। এই না না ভিডিও না, তো আর ওইটা ইহুদিরা দেখতেছে ওইটা না, তাই না? প্রত্যেকটা, আমি নাস্তিকরা মনে দেখে করি না, টুকটাক নাস্তিকরা তো দেখে টুকটাক না, নাস্তিকরা অন্য দেখে, ধর্মেও। না, নাস্তিকরা দেখে, আহ, দেখলে ওইটারে করে না, নাস্তিকরা সমর্থন দেখে না, করে না, হ্যাঁ, কিংবা। নাস্তিকরা খুব একটা দেখে না। দেখে ওই যে আপনি আচ্ছা, যাদের কথা কইতেছেন, ওই যে ভাই নামাজ পড়ে, অত এত কিছু বুঝে না, ওই বেড়া এখন যে ভাই, ভাই কথার কথা শুনালন, কথা শুনালন, কথার হ্যাঁ, একবারে মগডানে উঠতেন না। এই বেড়ায় যে জনপ্রিয় হইলো, বা পিনাকি যে জনপ্রিয় হইলো, এই যে এর ভিডিওতে যারা কমেন্ট করে, যারা এখানে লেহে, এরা তুই যে আপনার ভাষায় যারা হইতেছে সাধারণ মুসলমান, যারা যারা খালি নামাজ রোজা করে, এরাই তো নাকি? এরাই তাহলে এই ইলিয়াসের পেছনে আসল কলকাঠি নাড়তেছে কেনা ভাই? কলকাঠি নাড়তেছে বলতে কি, আমি এই বুঝলাম না। ইলিয়াস যে, মানে মনে করেন আজকে এর হুমকি দিতেছে কারে, কালকে অমুকরে হুমকি দিতেছে, এই যে পাওয়ারটা যে সে পাইতেছে, এই পাওয়ারটা পাইতেছে কই থেকে? ওই যে সেই যে আপনি কইলেন যে ভাই এরা তো কিছু বুঝে না, এরা সাধারণ মুসলমান, নামাজ পড়ে রোজা রাখে, এই এদের থেকেই তো এই ক্ষমতাটা পাইতেছে, তাই না? হ্যাঁ, ওরা ওদেরকে জাগায় তুলতেছে, ঠিক আছে, সাপোর্টও এই দিতেছে যে ওদের। এই লোকগুলাই তাইলে তো, এই লোকগুলা একটা প্রবলেম নাকি? যে এই যে যারা ভাই প্রবলেম, আমি ওইখানেই জঙ্গিবাদ কথাটা করে বলতেছি। না, ভাই যারা আমি, জঙ্গিবাদ করে না, হ্যাঁ, কোপাকুপি করে না, খালি নামাজ পড়ে না, রোজা রাখে, তার মানে ওই হুদাই নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আসিফ ভাই, এটাও তো এক সেকেন্ড, একটা, একটু এটাও তো এক একটা সেকেন্ড। জঙ্গির বাচ্চা জঙ্গিরে তৈরি করতেছে, তৈরি করে দিতেছে, তাই না? না, আমি আমি ভাই, আপনি এটি বলতেছি যে আপনাদের যে যুদ্ধটা, আমি বলি যে প্র্যাকটিক্যালি যদি প্রতিদিন যখনই লাইভ করেন, এক একটা এই ঘটনাগুলো সামনে আসতেছে, প্রতিদিনই এরা লাইভ করতেছে, এরা একটা একটা কুচায় দিতেছে, এরা একটা বন্ডামি করতেছে। আমার কথা হইলো, এই জিনিসগুলো যদি আপনি, মানে ওই যে একটা সাধারণ মানুষকে আইলো, আয়া জিজ্ঞাসা করলো দুনিয়া কেমনে সৃষ্টি হইলো, এগুলার থেকে যদি আমরা আরেকটু ওই জিনিসগুলার একটু তুলে ধরতেন,
তাহলে আমার মনে হয় যে আপনাদের যে এটা আর একটু মানে না ভাই, আপনি তুলে ধরেন তাহলে, আপনি তুলে ধরেন, আপনি করেন তাহলে। আমার যতদূর করার আমি ততদূর ঠিক করি ভাই। আছে, আমিও পারলে আপনার করবো, আপনার যদি কোনো বলতেছি যে আপনার যদি কোনো এই যে পরামর্শ যারা থাকে আপনি এবার এটারে করেন ভাই। এই ধর্মটারে এইভাবে আপনার যদি ব্যবসায়িক আপনার কাজে যদি ব্যবহার করতেছে। আপনার যদি কোনো পরামর্শ থাকে, কোনো ইয়া থাকে, তাহলে আপনি করেন ভাই। আপনি সেটা কইরা দেখান আমারে। তখন আমরা আপনার হাততালি দিব, আপনার লাইক দিব, অসুবিধা নেই।